নিরাপদ আশ্রয়ের আশায় যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছালেও দেশটিতে ঢোকার অনুমতি পাননি সাবেক শিক্ষামন্ত্রী নওফেল। ব্রিটিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয়। লন্ডনের বিমানবন্দরে দীর্ঘক্ষণ বসেছিলেন সাবেক এই মন্ত্রী, কিন্তু কোনো কিছুতেই যুক্তরাজ্য সরকার সেদেশে তাকে প্রবেশ করতে দেয়নি। ভিসা ও বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে অন্য দেশে ফিরে যেতে হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক কঠোর অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়নীতি মূল কারণ বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। ফলে এসব ব্যক্তিকে আশ্রয় দেওয়ার কারণে যুক্তরাজ্য সরকার নিজ দেশেই বিরোধী দল, মানবাধিকার সংগঠন এবং সাধারণ জনগণের তীব্র সমালোচনার মুখে পড়ে। এই পরিস্থিতির পর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সাবেক ক্ষমতাসীন দলের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে। বিশেষ করে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ছাড়পত্র বা কূটনৈতিক স্বীকৃতি ছাড়া আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বা এমপিকে যুক্তরাজ্যে ঢুকতে না দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নওফেল সেই নীতিরই শিকার হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে নওফেল দীর্ঘ সময় ভারতে অবস্থান করেছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময় তিনি ভারতের সহায়তায় কিছুদিন রাশিয়াতেও ছিলেন বলে জানা যায়। রাশিয়ায় অবস্থানকালে সেখানকার কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসার চেষ্টা করেন তিনি। তবে রাশিয়া সরকার আওয়ামী লীগ বা তাদের কোনো নেতাকে সহযোগিতা করবে না এমন অবস্থান কূটনৈতিকভাবে স্পষ্ট করে দিয়েছে বলে আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক মহলেও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এখন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি প্রকাশ্যে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত কিংবা রাশিয়ার মতো প্রভাবশালী কোনো দেশই এখন আর আওয়ামী লীগকে কার্যত কোনো সহায়তা করছে না। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে বিদেশে আশ্রয় নেওয়া নেতাদের জন্য ভারতের ভূখণ্ডই এখন শেষ ভরসা হয়ে আছে। এদিকে নওফেলকে লন্ডনে ঢোকানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের কয়েকজন নেতা বিষয়টি সমাধানের জন্য লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান। তবে অভিযোগ উঠেছে হাইকমিশন কর্তৃপক্ষ তাদের সঙ্গে দেখা করেনি। দূতাবাসের দরজা বন্ধ রাখা হয় এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা ভেতরে ঢোকার সুযোগ পাননি। এক পর্যায়ে পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলে তারা সেখান থেকে সরে যান। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বৃহত্তর সিলেট অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্যে চলে যান, কিন্তু সেখানে গিয়েও তারা স্বস্তিতে নেই। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তীব্র প্রতিক্রিয়ার কারণে অনেকেই প্রকাশ্যে বের হতে সাহস পান না। রাস্তায় বের হলে ধাওয়ার মুখে পড়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্য প্রতিবাদের মাত্রা কিছুটা কমেছে, তবুও সামাজিকভাবে তারা একঘরে হয়ে আছেন। প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশের অভিযোগ, বাংলাদেশ থেকে পালিয়ে আসা দুর্নীতিবাজ রাজনীতিকদের আশ্রয় দেওয়ার কারণেই যুক্তরাজ্যে থাকা আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতারাও বিপাকে পড়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা কিভাবে বিদেশে আশ্রয় পাচ্ছেন এবং কেন তাদের সেখানে থাকার সুযোগ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নওফেলকে লন্ডনে প্রবেশ করতে না দেওয়ার ঘটনাটি কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের পলাতক ও বিতর্কিত নেতাদের জন্য ক্রমেই সংকুচিত হয়ে আসা বাস্তবতারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।